প্রাইস কিন্তু একবারে কমও নেই, এই হলো কপাল। শুভ নববর্ষ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি তো বলবো যে অনলাইনের থেকে কাপড় যারা যারা কিনে। হাই এভরিওয়ান, শুভ নববর্ষ সবাইকে। পয়লা বৈশাখে ব্লগ করতে পারিনি, তো আজকেই বলে দিলাম। আর পয়লা বৈশাখে ব্লগ না করার কারণ বলবো। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, দেখলে আশা করি ভালোই লাগবে। তো আজকে রান্না করব আলুর খোসা ভাজা, মানে বড়া। চালের গুঁড়ো, হলুদ, নুন আর পেঁয়াজ দিয়ে আলুর খোসাগুলিকে ভালো করে ধুয়ে তারপর একটু থেতো করে তারপর মেখেছি। এবার বড়া করব। আর রান্না করেছি কচুর শাক মাছের মাথা দিয়ে। তো বাড়ি থেকে মাছগুলি যে পাঠিয়েছিল, কাতলা মাছের মাথা দিয়ে কচু শাক করেছি। ইলিশ মাছের মাথা দিয়েও খাওয়া যায়, তো এইভাবে রান্না করলেও খাওয়া যায়। তো আলুর খোসার বড়া কে কে খান বা কে কে আগে খেয়েছেন আমাকে জানাবেন। কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আর এর আগেও আমি খেয়েছি, অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না। তো বেশ অনেকগুলি আলুর খোসা ছিল, তো এগুলো আর ফেলিনি। তো এইভাবে বড়া করেছি। তো কচুর শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর কিভাবে বানিয়েছি এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, অনেকেই জানেন আশা করি কিভাবে বানানো হয়। আর কাতলা মাছের মাথা দিয়ে কিন্তু কচুর শাক খেতেও ভালো লাগে। শুধু ইলিশ মাছ দিয়েই যে খাওয়া যায়, ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়া যায় তাই না, কাতলা মাছের মাথা দিয়েও খেতে বেশ লাগে। এই হলো। আর খুবই খুবই ভালো লাগে খেতে। আমার তো কচুর শাক নিরামিষ বলুন আমিষ বলুন দুটোটাই খেতে ভালো লাগে। তো এদিকে আলুর খোসার বড়াগুলিও হয়ে গেল। তো আজকে দুপুরে লাঞ্চ করব পান্তা ভাত। তো গরম প্রচণ্ড পড়েছে, তো ভাই বলছিল যে আগের দিন রাতে ভাত করে নে, কালকে পান্তা ভাত খেয়ে ইউনিভার্সিটি যাব। তো আমিও ভাবলাম যে হ্যাঁ করে নিই একসাথে, আমিও পান্তা ভাত খাবো। সব সময় ভালো লাগে না, তো গরমে মাঝে মধ্যে পান্তা ভাত খেতে কিন্তু ভালো লাগে। শরীরের জন্য তো খুবই ভালো পান্তা ভাত, গরমে তো খাওয়াই যায়, খেলেও পেটটাও ঠান্ডা থাকে। তো পেট ঠান্ডা গরমে বেশি বেশি করে কিন্তু জল খাবেন সবাই, আমি সবাইকে বলছি, আমিও খাই। তো পান্তা ভাতের সাথে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপর নুন, তারপর নেব ওই যে আলুর খোসাগুলি বড়া করেছি, এখান থেকে বড়া নেব। মাছ ভাজা করেছি, মাছ ভাজাও নেব। তো পান্তা ভাতের সাথে আলু সেদ্ধ হলে খুব ভালো হতো। সকালবেলা ভাই যখন গিয়েছে ও আলু সেদ্ধ দিয়ে তারপর মাছ ভাজা টাজা দিয়ে খেয়ে গেছে, আমার জন্য আর আলু সেদ্ধ রাখিনি। তো এইগুলি দিয়েই আমার হয়ে যাবে। তো আর পান্তা ভাতের সাথে খাবো কচু শাক দিয়ে। উইয়ার্ড কম্বিনেশন। কে কে এরকম উইয়ার্ড খাবার খান আমাকে বলবেন, আমি মাঝে মধ্যেই খাই। তো অল্প একটু নেব জাস্ট টেস্ট করার জন্য। আর কচু শাক রান্না করে আগের দিন রান্না করে পরের দিন খেতে আরও বেশি স্বাদ লাগে। খেয়ে দেখবেন আপনারা, ভালো লাগে খেতে। তো এই হলো আমার দুপুরের লাঞ্চ। তো ফ্যানের নিচে বসেছি, আরাম করে খাবো। আর হাতে করে এভাবে ভাত করে নিয়ে খেতে আমার কোনো অসুবিধা হয় না, আরামসে আমি খেতে পারি। তো একটু আরাম করে খাওয়ার জন্যই বসলাম এইভাবে। একা একা, ছেলেও স্কুলে, ভাই ইউনিভার্সিটি, হাজব্যান্ড অফিস, আমি পুরো একা। তো কী করব, এবার একা একাই খেতে হবে, আর একা খেতে ভালো লাগে না। ব্যাক টু পয়লা বৈশাখের ভিডিও বা ব্লগ। অল্প একটু ভিডিও করেছিলাম পয়লা বৈশাখে। তো এই তো মাছ দেখতে পাচ্ছেন, অনেকগুলি মাছ ধুচ্ছি আমি। তো মাছ যে ধুচ্ছি, ওই ভাই আর হাজব্যান্ড গিয়েছিল বাবার বাড়িতে, তো ওইখান থেকে মাছ নিয়ে এসেছে। বাবা পুকুরে জাল ফেলেছিল, তো মাছ ধরেছিল, আর বেশ অনেকগুলো মাছ। তো এই যে পয়লা বৈশাখে কী রান্না করব, মাছ রান্না করব, তারপর মাটন করব, আলু টালু পেঁয়াজ টেয়াজ কেটে রেখেছিলাম। তো এবার
মাটনটাকে মেরিনেট করে রেখেছি আর ওইদিকে মাছের ঝোল হচ্ছে, হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে নেব। তো পয়লা বৈশাখের জন্য বেশি একটা ভিডিও নেওয়া হয়নি, কারণটা আমি বলেছি। আর এই আস্ত পেঁয়াজগুলি মাটনে দেব। মাটনে বলুন চিকেনে বলুন এরকম ছোটো ছোটো আস্ত পেঁয়াজ খেতে ভালো লাগে। তো একটু মাটনটা যখন, আর এটা একদম কচি পাঁঠার মাংস, তো এই যে আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম। মটনটা যখন হাফ সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তখন দিয়েছি, না হলে পেঁয়াজগুলি পুরো একদম নরম হয়ে মিশে যেত। শুভ নববর্ষ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার হৃদয় দিয়েছে একটা পয়লা বৈশাখের নতুন জামা, আমার গেঞ্জি। ভালো লেগেছে সবাইকে জানাবেন কমেন্টে। তো এতটুকুই, পয়লা বৈশাখে আমি ভিডিও ক্লিপ নিতে পেরেছি, এর থেকে বেশি আর নেওয়া সম্ভব হয়নি, কি করব। তো এখন বাজে বিকেল 4টে, এখন ঠাকুর পূজাতে মিষ্টি দিয়েছিলাম, ওইগুলো খাওয়া হচ্ছে। তো এখন হয়ে গেছে রাত, হয়ে গেছে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে। প্রচণ্ড গরম দিয়েছে, এত গরম, আর গরমে ভাল লাগছিল না, কি ভিডিও করব। ছেলে স্কুল থেকে আসলো, ওকে ভাত দিয়েছি, খাবার দাবার খেয়েছে, তারপর ফ্যান চালিয়ে লম্বা হয়ে মা ছেলে শুয়েছিলাম, ঘুমাইনি, ঘুম পাইনি। তো এখন রান্না করব। তো ওই যে দুপুরে কচুর শাক রান্না করেছিলাম, তো এটা আছে। তো এবার মাছের একটা ঝোল করব, আর আমার জন্য একটু ব্রাউন রাইস করব, ভাত রান্না করেও আছে, হয়ে যাবে। তো এবার রান্না করতে যাই। তো এখন হয়ে গেল রাত, তো আমি রাতে আজকে ব্রাউন রাইস খাবো, কারণ কচু শাক আছে, দুপুরে তো খেলাম পান্তা ভাত, তো রাতে খাবো ব্রাউন রাইস। এটা নতুন প্যাকেট, ইন্ডিয়া গেটের বাসমতি রাইস। এই চালটা খুবই ভালো, ভাত রান্না করলে খেতে খুব ভালো লাগে, তবে নর্মাল ভাতের মতো তো না। এখানে ব্রাউন রাইসটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ব্রাউন রাইস একটু ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়, না হলে অনেকটা দেরি হয় হতে। তো একটু ভিজিয়ে রেখেছি অল্প সময়, এবার হচ্ছে, এবার রান্না করে নেব। আমার জন্য অল্প একটু ভিজিয়েছি। এটা হলো ইন্ডিয়ান গেট বাসমতি ব্রাউন রাইসটা, ইন্ডিয়ান গেট ব্রাউন রাইসটা ছোটো ছোটো না, এগুলি খেতেও ভালোই লাগে, এই যে ছোটো ছোটো একদম খুব ভালো চালগুলো। তো ভাত খাবো, কারণ হলো মাছের ঝোল দিয়ে রুটি দিয়ে বা অন্য কিছু দিয়ে খেতে ইচ্ছে হচ্ছিল না। দুপুরে তো পান্তা ভাত খেয়েছিলাম, তো পান্তা ভাত খাওয়ায় এখন একটু ভাতের ক্রেভিং হচ্ছে, তার জন্য ভাতই খাবো। তো মাছের ঝোলটা আমি একদম সিম্পল, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটু মিক্সিতে ব্লেন্ড করে নেব, তারপর কাঁচা লঙ্কাও ব্লেন্ড করে নেব, একটু হালকা ঝাল টাল কম দেবো, নাহলে ছেলে আবার খেতে পারবে না। তো তার জন্য ঝাল টাল কম দিয়ে মাছের ঝোল রান্না করবো, আর কিছুই করবো না। এবার ঝটপট করে রান্না করে ফেলি। তো এই যে 3 পিস মাছ, এগুলি মাথা, মাছের মাথা সহ, আর একটা পিস ছেলের জন্য, তো মাছের মাথা খেতে পারবে না, কাটা। তো রান্না হয়ে গেল, এবার খেয়ে নেব, ডিনারটা করে নেব। এই হলো ব্রাউন রাইস। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট রাতের, তো এবার ঘুমাতে যাব। তো বলছিলাম যে পয়লা বৈশাখের ব্লগ কেন বানাতে পারিনি। পয়লা বৈশাখে ভেবেছিলাম অনেক কিছু, যে পয়লা বৈশাখে সুন্দর করে ব্লগ বানাবো, সেজে গুজে শাড়ি টাড়ি পরে সুন্দর করে ব্লগ বানাবো। এমনই কপাল, এরকম পয়লা বৈশাখ জীবনে কখনো হয়নি। আগের দিন রাতে, পয়লা বৈশাখের আগের দিন রাতে
চলে গেল 11টার সময়, কারেন্ট চলে গেছে। গেল যে গেল, সারাটা রাত গেল। পরের দিন সকালেও কারেন্ট আসলো না, আস্তে আস্তে পুরো 2:30-3টে বেজে গেল। রান্না করেছি গরমের মধ্যে, আর এত প্রচণ্ড গরম, সকালবেলা উঠে না। আর মোবাইলে আমার ফোনে চার্জ ছিল 15% চার্জ। তো এতটুকু চার্জ দিয়ে আমি অল্প একটু ক্লিপ জাস্ট নিতে পেরেছি। ভেবেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে ঠাকুর পূজা দিয়ে ব্লগটা সুন্দর করে স্টার্ট করব, যেহেতু নতুন চ্যানেল, একটু সুযোগ খুঁজি যে কখন ভালো কিছু থাকবে তখন ব্লগ বানাবো। কপালে আর তা নেই। তো রান্না টান্না করেছি, 2:30-3টের সময় কারেন্ট আসলো। খেতে বসেছি তখন আর কি ব্লগ বানাবো, আর কি, আর এত মেজাজ খারাপ হয়েছে আমার, তো আর ভালোই লাগছে না, আর কিচ্ছু আমি করিনি। তো মোবাইলে তো চার্জ ছিল না, তো ফোন চার্জ হতে তো একটু তো টাইম লাগে। তো আর কী ব্লগ বানাবো, খাওয়া দাওয়া শেষ, আর ব্লগ আর কি বানাবো। এই হলো পয়লা বৈশাখের কাহিনী। তো এই কারণে পয়লা বৈশাখের ব্লগ বানাতে পারিনি। খুব ইচ্ছে ছিল সুন্দর করে সেজে গুজে ব্লগ বানাবো, কী রান্না করছি, কী খাওয়া দাওয়া করেছি। তো অনেক কিছুই রান্না করেছি পয়লা বৈশাখে, অনেক কিছুই রান্না করেছি ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, কুমড়ো ভাজা করেছি বেসন দিয়ে। তারপর করেছি মাছ, যেটা বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে। ওরা তো আগের দিন রাতে কেউই ছিল না, আমি আর ছেলে বাড়িতে ছিলাম। ওরা তো মাছ আনতে গিয়েছিল। বাবা আগেই বলে দিয়েছিল যে পুকুরে জাল ফেলবো, তোমরা আসবে, এসে মাছ নিয়ে যাবে। তো এই কারণে তো মাছ আনতে গেল। তো ওরা পরের দিন সকালবেলা, পয়লা বৈশাখের দিন সকালবেলা এসেছে। তো তো মাছ টাছ ধুয়ে টুয়ে রান্না করেছি, মাছ রান্না করেছি, মুগ ডাল মাছের মাথা দিয়ে রান্না করেছি, নর্মালি ভাত করেছি, আর ভাজা তো করলাম, মাটন করেছি, দই ছিল, খোয়াইট স্পেশাল দই, মানে আমার বাবার বাড়ির এখানে স্পেশাল দই, যে দইটা খেতে খুবই টেস্টি। ক্ষীরের দই এখনও আছে ফ্রিজে, দেখাবো আপনাদের সাথে, শেয়ার করব। আর তারপর মিষ্টি, এতটুকু দিছিল এই পয়লা বৈশাখে। তো সুন্দর ব্লগ বানানো যেত কীভাবে কী রান্না করছি, মানে আর রান্না করব কি, শিলনোড়ায় বেটে মশলা করে তারপর রান্না করেছি। তা যাক, তবু যদি কারেন্টটা এসে পড়তো, তবুও তো কিছু তো শেয়ার করতে পারতাম। নেই, আমার ফোনে চার্জ নেই, হাজব্যান্ডের ফোনেও চার্জ নেই। তো ওর তো অফিস থেকে কল টল আসে, বিভিন্ন প্রবলেম থাকে, তো ওর ফোনের চার্জ যতটুকু বাকি ছিল ওইটা আর আমার শেষ করার উপায় নেই। তো এমনই অবস্থা। আর ইনভার্টার আমাদের আছে, তো ইনভার্টারের ব্যাটারি এনে রেখেছে। তো যে ছেলেটাকে বলেছে ও এসে লাগাবার ওর টাইম নেই। আমার হাজব্যান্ড তো মানডেতে চলে যায়, ও স্যাটারডে সানডে, সব স্যাটারডেও না, কিছু কিছু স্যাটারডে, সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে বাড়ি থাকে, আর সানডেতে বাড়ি থাকে। তো ও বাড়িতে না থাকলে ওর হয় না, মানে দুজনের টাইম আর হচ্ছে না। তো তারপর ঠিক হলো যে স্যাটারডেতে, এই সামনে স্যাটারডেতে এসে ইনভার্টার ব্যাটারিটা লাগিয়ে দেবে। আমাদের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, আগেরটা মেশিনটা আছে, শুধু ব্যাটারিটা। তো ব্যাটারি এনে রেখেছে, কারণ এত পরিমাণ কারেন্টের এখন ডিস্টার্ব আগে হতো না। তো এই কারণে মানে তাড়াহুড়া করে ব্যাটারিটা এনেছে, যাতে যে গরম তো আসলো, আর গরম তো এবার প্রচণ্ড গরম পড়বে, এখন থেকেই বোঝা যাচ্ছে প্রচণ্ড গরম। অলরেডি পড়া শুরু হয়ে গেছে, গরমে নাজেহাল অবস্থা। তো এই পয়লা বৈশাখের কাহিনী। এত মানে মনটা খারাপ হয়েছে, ভালো লাগছে না। আর একটা জিনিস শেয়ার করি, মানে এত খারাপ কপাল আমার, ভাল লাগছে না কিছুই। দেখাচ্ছি আপনাদের, আমি একটা ইনস্টাগ্রামের একটা থেকে পেজ বলবো, হ্যাঁ, ওদের কাপড়ের ওয়েবসাইট, দুটো কুর্তা সেট অর্ডার দিয়েছি। একটা খুবই ভালো পড়েছে, আর একটা এত বাজে পড়েছে। তো আমি তো বলবো যে অনলাইনের থেকে কাপড় যারা কিনে, আর ওদের না রিটার্নের কোনো অপশন নেই। আমি যে কেন অর্ডার দিলাম আমি তা ভেবে পাচ্ছি না। এই কুর্তা সেটটা এত মানে দেখতে বোঝা যাচ্ছে কি না জানি না, আমি এত বাজে পড়েছে, কাপড়ের কোয়ালিটি একদম ভালো না। তারপর কাপড়টা কোয়ালিটি তো যেমন তেমন, দেখতে তো একটু সুন্দর হবে, মানে আমি যে ছবিতে দেখেছি তখন খুবই সুন্দর লাগছিল, সুন্দর ভেবে অর্ডার দিয়েছি। আফগানি কুর্তি, এটা কুর্তা সেট আফগানি স্টাইলের বানানো, কিন্তু এটা একদম বাজে পড়েছে। উইথ প্যান্ট আছে আবার, এই যে। আর এটা আবার ভালো পড়েছে, এটা নর্মালি একটা ভিনেক কুর্তা সেট। তো এটা কাপড়ের কোয়ালিটিটাও ভালো। এই হলো। তো এইগুলি এখন যে
কোয়ার্ড সেটগুলি বেরিয়েছে ওই রকম করে বানানো আর কি। তো এখন কোয়ার্ড সেটগুলি ভাল লাগছে, তো আমি তার জন্য অর্ডার দিয়েছি যে এরকম। এই হলো প্যান্ট আর এই হলো কুর্তাটা। তো এটা ভালো পড়েছে। এর আগেও আমি এই পেজ থেকে অর্ডার দিয়েছি, খুবই ভালো পড়েছিল। তো ওটা পরে না আমার খুব ভালো লেগেছে, তাই দ্বিতীয়বার অর্ডার দিয়েছি। তো এটার কোয়ালিটিটা এত বাজে, পুরো টাকাটাই আমার নষ্ট হয়ে গেল। কী আর করবো, এই জন্য মনটা আরও খারাপ। ব্যাটারি এনে রেখেছে, এটা লাগাবে, তারপর গিয়ে একটু ঝামেলা আমার গোছাবে। যে কারেন্ট যদি চলেও যায় ফোনে চার্জ দিতে পারবো। এই হলো কুর্তা সেটটা, যেটা এরকম। পাটা প্রচণ্ড লুজ, পুরো কার্টুন লাগছে দেখতে। আর এই হলো হাতটা। এটা কি মানে, এটা কি মানে করে, মানে কীরকমভাবে যে ওরা বানিয়েছে একমাত্র ভগবান জানে। এত লুজ হাতটা, এই জায়গাটা আবার ঠিক আছে। তো কেউ আর ওরকম পেজ থেকে না অর্ডার দিতে গেলে একবার ভেবে চিন্তে অর্ডার দেবেন, আমি তো এটাই বলবো। প্রাইস কিন্তু একবারে কমও নেয়নি, ভালো প্রাইস নিয়েছে, 1000 নিয়েছে এটা, মানে 999, মানে কি 1000। আর ওইটা আর একটু বেশি, ওটা হলো 1200। তো ওইটা আর এটা কি একবারে কম। আমি এর থেকে ভালো এই অ্যামাজন থেকে একটা কুর্তা সেট উইথ প্যান্ট ওইটা অর্ডার দিয়েছিলাম, খুব ভালো পড়েছে কটনে। ওটা দিয়ে একটা শর্টও বানিয়েছি, আমি শর্ট ভিডিও করেছি, খুব ভালো পড়েছে 499 দিয়ে। এত ভালো পড়েছে আর পড়তে এত কমফোর্টেবল, কি বলবো, মানে গরমের জন্য পারফেক্ট। তো ওই শর্টসও বানিয়েছি একটা, দেখলে দেখতে পারেন। তো ওইটা খুব ভালো পড়েছে। আর এটা কি ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখতে না কীরকম যে লাগছে কার্টুন পুরো। এই এবার ঠিক করতে হবে, এবার কীভাবে এই হাতটা ঠিক করব। এই যে অনেকটা লুজ, এগুলো ঠিক করতে হবে। তারপর যদি একটু পরি, না হলে কি ফেলে রেখে দেবো, ওটা রিটার্নও করা যাবে না। এই হলো কপাল। তো এই হলো অবস্থা। তো এবার ওই ড্রেসটা কী যে করবো আমি ভাবছি, শুধু ভাবছি যে এটা কী করে কীভাবে পরা যায়। হাতটা প্রচণ্ড লুজ। এম সাইজ অর্ডার দিয়েছি, আমার এম সাইজ ঠিকঠাক হয়, মানে সব এম সাইজ আবার হয় না, কিছু কিছু এম সাইজ, কিছু না বেশ, মানে এইগুলি হয়ে যায়। যেমন প্যান্টালুন্স থেকে বা ইয়ে থেকে যখন কুর্তিগুলি কিনি ওইগুলি এম সাইজ আমার হয়। আর অনেক সময় আছে না যে এমনি দোকান থেকে যে কুর্তিগুলো একটু কেনা হয়, ওইগুলো সাইজ আবার এল সাইজ, এম সাইজ আবার টাইট হয়ে যায়, কিন্তু এমনি নর্মালি আমার লাগে। এম সাইজ অর্ডার দিয়েছি, এম সাইজ, হাতটা এত লুজ, মানে এটা পরে কীরকম যে লাগছিল। এই হলো অবস্থা, এটাকে যে কী করে ঠিক করব আমি বুঝতে পারছি না। ওইটা ঠিক আছে, আবার ব্ল্যাক কালারটা ঠিক আছে, ওইটা সুন্দর। তো এই হলো অবস্থা। ঠিক আছে, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।